দর্শনার্থী বেড়েছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, দিনে গড়ে কতজন দর্শনার্থী আছে এবং বিস্তারিত নিয়ে জানাবেন আমাদের। শীতের মৌসুমে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী আসছে এই মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদে। আমরা সকাল থেকে বিশ্ব ঐতিহ্য এই ক্যাম্পাসে ছিলাম। আমরা দেখেছি দেশের মধ্যে বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন এবং এখনো কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে এই ক্যাম্পাসে। মূলত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনা দেখতে মানুষ এখানে আসেন এবং এখানে এসে দর্শনার্থীরা ছবি তোলার সহ বিভিন্ন যে প্রাচীন নিদর্শন আছে সেই নিদর্শন দেখে থাকেন। আমরা যদি এই ৬০ গম্বুজের একটু ইতিহাসটা আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে প্রায় ৬৫০ বছর আগে খানজাহান আলী রহমতুল্লাহ নামের একজন ধর্মীয় শাসক কিন্তু এই ৬০ গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করেন এবং এই ৬০ গম্বুজ মসজিদের সাথে সাথে এই এলাকায় কিন্তু আরো বিভিন্ন স্থাপনা কিন্তু ওই আমলে নির্মাণ করা হয়। এর সাথে ৩৬০টি দিঘি বা পুকুর খনন করা হয় এই অঞ্চলের মানুষের সুপেয় পানির ব্যবস্থার জন্য এবং জাতিসংঘের সংস্থা ইউনেস্কো কিন্তু এই ৬০ গম্বুজ সহ বাগেরহাটের ১৬টি প্রাচীন স্থাপনাকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে, যেটা বাংলাদেশের সব থেকে বেশি। এবং এই যে ৬০ গম্বুজ ছাড়াও যে ইউনেস্কোর তালিকাভুক্ত যেসব স্থাপনা রয়েছে সেই সব স্থাপনাও কিন্তু দর্শনার্থীরা দেখে থাকেন। আমরা আপনাদেরকে যদি একটু এই ৬০ গম্বুজে দর্শনার্থীদের আগমনের পরিসংখ্যানটা একটু বলি, ২০২৩-২৪ যে অর্থ বছর, সেই অর্থ বছরে ৬০ গম্বুজ মসজিদে দর্শনার্থী এসেছেন ৪ লক্ষের বেশি এবং এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১,২০ লক্ষ টাকার মতো। এই দর্শনার্থীদের মধ্যে কিন্তু বিদেশি দর্শনার্থীরাও ছিল। আজকে সকালেও আমরা ৬০ গম্বুজ ক্যাম্পাসে বিদেশি দর্শনার্থী দেখেছি। সুইজারল্যান্ড থেকে একজন দর্শনার্থী এসেছেন। এছাড়া অন্যান্য দেশেরও দর্শনার্থী কিন্তু আমরা সকালে দেখেছি। গত শুক্রবার এবং শনিবার এখানে দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় ৩,০০০, যার করে আজকে এখন প্রায় ১২টা বাজে। আমরা 11:30টার দিকে এখানকার যে টিকিট কাউন্টার তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আজকে কতজন দর্শনার্থী এসেছে। তারা বলেছে সকাল 6টা থেকে 11:30টা পর্যন্ত কিন্তু প্রায় ১৫০০ দর্শনার্থী এখানে এসেছে। দর্শনার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তারা মুসলিম স্থাপত্যের এই যে অনন্য নিদর্শন, এই নিদর্শন দেখে খুশি। তবে বাগেরহাটে যে যাতায়াত ব্যবস্থা এবং এই ক্যাম্পাসটি আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি জোর দিয়েছেন তারা। বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।